অনেক অনেক বছর আগে মানুষ আল্লাহকে ভুলে গিয়েছিল। তারা নিজেদের তৈরি করা মূর্তির পূজা করত। সেই সময় নূহ আলাইহিস সালাম নামে একজন সৎ ও ধার্মিক ব্যক্তি ছিলেন। আল্লাহ তাকে নবী বানিয়ে বলেন, যাও তোমার লোকদের সতর্ক করো। নূহ আলাইহিস সালাম তার লোকদের কাছে গিয়ে বললেন, মূর্তি পূজা ত্যাগ করো এবং আল্লাহর পথে ফিরো। কিন্তু লোকেরা হাসতে হাসতে বলল, তুমি কি আমাদের চেয়ে বেশি জানো? বছরের পর বছর নূহ আলাইহিস সালাম চেষ্টা করলেন তাদের বোঝানোর, কিন্তু খুব কম লোকই বিশ্বাস করল। তখন আল্লাহ তাকে বললেন, একটি বিশাল নৌকা তৈরি করো। আমি একটি মহাপ্লাবন পাঠাবো যা দুষ্টুদের ধ্বংস করবে। নূহ আলাইহিস সালাম এবং তার বিশ্বাসী অনুসারীরা বড় নৌকা তৈরি করতে লাগলেন। নৌকাটি পাহাড়ের মতো উঁচু হয়ে উঠল, কিন্তু গ্রামের লোকেরা এসে হেসে বলল, এই নৌকা দিয়ে কি হবে? এখানে তো সমুদ্র নেই। যখন নৌকা তৈরি শেষ হল, আল্লাহ নির্দেশ দিলেন, পৃথিবীর সব পশুপাখির এক জোড়া করে নৌকায় তুলে নাও। বড় হাতি থেকে ছোট পোকামাকড় পর্যন্ত সবাই শান্তিতে নৌকায় উঠতে লাগল। বিশাল হাতি, লম্বা জিরাফ, চঞ্চল বাঘ, ছোট ছোট পাখি সবাই এক লাইনে শান্তিতে বসে রইল। নূহ আলাইহিস সালাম এবং তার পরিবারও নৌকায় উঠল। নূহ আলাইহিস সালাম তার এক ছেলেকে ডাকলেন, এসো আমাদের সাথে। কিন্তু ছেলে উত্তর দিল, না, আমি উঁচু পাহাড়ে আশ্রয় নেব। সে বাবার কথা শুনল না। তখন নৌকার দরজা বন্ধ হল, আকাশ কালো মেঘে ঢাকা পড়ল এবং মুষলধারে বৃষ্টি শুরু হল। মাটি থেকেও পানি উঠে আসলো, চারপাশ জল দিয়ে ভরে গেল। পানি এত বেড়ে গেল যে সব উঁচু পাহাড়ও ঢেকে গেল। যারা নূহ আলাইহিস সালামকে উপহাস করেছিল তারা সবাই পানিতে ভেসে গেল, কিন্তু বিশাল নৌকাটি আল্লাহর রহমতে নিরাপদে ভেসে রইল। অনেকদিন পর পানি কমে গেল এবং নৌকাটি একটি পর্বতের উপরে থামল। নূহ আলাইহিস সালাম, তার পরিবার এবং সমস্ত পশুপাখি নৌকা থেকে বের হয়ে এক নতুন, সুন্দর এবং পরিষ্কার পৃথিবীতে পা রাখল।